পাত্রী নির্বাচনে কয়টি বিষয় আমরা লক্ষ্য করব? এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5090 এবং মুসলিম শরীফের হাদিস হচ্ছে 1466 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার জাহিলি যুগে নারীদেরকে 4টি বিষয় দেখে বিবাহ করা হতো। তুনকাহুল মারআতু আরবাইন, 4টি বিষয় দেখে নারীদেরকে বিবাহ করা হতো। 1 নম্বর বিষয় হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ দেখে, অর্থ ধনাঢ্য ব্যক্তি দেখে তারা বিবাহ করত। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিবাহ শাদী করা হতো। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, কত সুন্দর, দেখতে কত সুন্দরী, সেগুলো দেখে বিবাহ শাদী করা হতো। ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে বিবাহ শাদী করা হতো। তবে উম্মতের জন্য আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদফার বিদাতির দিন, তোমরা দিনদারিতা দেখে, মেয়ের সৌন্দর্য যদি পেয়ে যাও দিনদারিতার সাথে ভালো, বংশমর্যাদা পেয়ে গেলে ভালো, টাকা পয়সা ওয়ালা পেয়ে গেলে ভালো, সৌন্দর্য পেয়ে ভালো, এগুলো হচ্ছে প্লাস। তবে মূল হবে ফাজফার বিজাতির দিন তারিবাতি ইয়াদাক। যদি তুমি দিনদারিতা না দেখে বিবাহ শাদী করো, তাহলে তুমি কি হবা? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। তো আমাদের সমাজে আপনি একটু জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ বা আদেশ হচ্ছে ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারিতা দেখে বিবাহ শাদী করো। কি দেখো? দিনদারিতা। এখন আমাদের বাবা মায়েরা কি দেখে? বিসিএস ক্যাডার, সরকারি চাকরিওয়ালা, সুদখোর, ঘুষখোর, বেনামাজি হোক, যাই হোক, চাকরি আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, বাস চলো মেয়ে দিয়ে দাও। মেয়ে কি সুখে থাকবে কি দুঃখে থাকবে সেগুলো দেখার দরকার নাই, বিসিএস ক্যাডার তো দিয়ে দাও, সরকারি চাকরিওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখি ওই যে জাহিলি যুগে যেগুলো দেখা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কি বললেন? ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারিতা দেখে বিবাহ শাদী করো। তারিবাতি ইয়াদাক, যদি দিনদারিতা না দেখো, দিনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে তুমি কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের বিবাহ শাদীর ক্ষেত্রে মেয়েদের যদি আপনি দেখেন দিনদারিতা তার আছে আলহামদুলিল্লাহ, আর দিনদারিতা বোঝার জন্য মেয়ের বাবা মাকে দেখবেন তারা 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, মেয়ের মা খালারা পর্দা করে কিনা, মেয়ের মা খালারা হারাম হালাল মেনে চলে কিনা, মেয়ের বাড়িতে আপনার দিনদার প্র্যাকটিস হয় কিনা, মানে দিন পালন হয় কিনা, এগুলো আপনি খোঁজ খবর নেবেন পাড়া প্রতিবেশী বেশি থেকে। যদি মেয়ের খালা ভালো হয়, মেয়ের মা ভালো হয়, মেয়ের ফুফি ভালো হয়, তারা যদি ভালো হয় অবশ্যই মেয়েও ভালো হবে। মেয়ের বাবা যদি দিনদার হয়, মেয়ের মা যদি দিনদার হয়, অবশ্য মেয়েও ভালো হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ফাদফার বিজাতির দিন, তোমরা দিনদারিতা দেখে বিবাহ শাদী করো। তারিবাতি ইয়াদাক, যদি তুমি এটা না করো তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব আম গাছে জাম কখনো ধরে না। আপনি বেনামাজি নিয়ে আসবেন, বেনামাজির ঘরের থেকে সন্তান সন্ততি হবে, এরা বেনামাজি হবে। অতএব সতর্ক, সাবধান। মেয়ে দেখবেন দিনদারিতা আল্লাহভীরু মেয়ে দেখবেন। অতএব যদি আপনার দিনদারিতার সাথে একজন মেয়ে অত্যন্ত ধার্মিক দিনদার, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, তার সাথে তার আপনার বংশমর্যাদাও আছে, তার সৌন্দর্যও আছে, এবং কি তার টাকা পয়সাও আছে, এই 3টা পরবর্তীতে, আগে হচ্ছে তার দিন দেখবেন, প্রাধান্যতম হচ্ছে দিন। খেয়াল রাখবেন প্রত্যেকেই নিজ নিজ পরিবারের জন্য এই হাদিসটি ফিট করবেন। যখন আপনি ছেলে বিবাহ করাবেন বা মেয়ে বিবাহ দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস সামনে রেখে আপনি বিবাহ করাবেন কিংবা বিবাহ দিবেন। অর্থাৎ যেমন নবী সাল্লাম বলেছেন, একটি মেয়েকে 4টি গুণ দেখে বিবাহ করা হতো। তোমরা কি করো? দিনদারিতা দেখে বিবাহ করে, এবং দিনদারিতা দেখে বিবাহ করে তুমি সফল কাম হয়ে যাও। অতএব আমরা দিনদারিতা দেখব, অন্য কিছু দেখার দরকার নাই। দেখেন আলেমদেরকে সবাই ভালোবাসে, ভালোবাসে না কেন? তাদের আল্লাহ ভীরুতা, দিনদারিতা, আখলাক, চরিত্র, তারা অত্যন্ত ভালো মানুষ। যে যত ভালো মানুষ, দুনিয়ার কেউ ভালো না বাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টির মধ্যে, বান্দার মধ্যে আল্লাহ তাআলা তার সাইয়াজআলু লাহুমুর রহমানু, তার অন্তরে ভালোবাসা ঢেলে দেন। এই জন্য আল্লাহ আলেম ওলামাদেরকে, দায়ী আল্লাহদেরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহর বান্দারাও তাদেরকে ভালোবাসেন। সবসময়